কাল তোদের বাড়িতে গিয়ে তোর মার কাছ থেকে ফোন নাম্বারটা পেলাম। আরে কৃষ্ণা তুই, তোরে ফেসবুকে আমি কত খুঁজেছি। তা তোর শ্বশুর বাড়ি অনেক বড় লোক বেঁধেছে তো? আরে আমার শ্বশুরের 200 বিঘা জমি। তোর বিয়ের সময় সোনা দানা তোরে কি দিয়েছিল? আমার শ্বশুর বাড়ি দিয়ে? আমার শ্বশুর বাড়ি দিয়ে 4-5 জোড়া হাতের বালা, 3-4 জোড়া কান পাশা, আর কত কি দিয়েছে। দিয়েছে না তো সাই, একখানা কানের জন্য আমার বরের সাথে 4-5 বার ঝগড়া করতে হয় দিনের বেলা। এই তা তোর শ্বশুর বাড়িতে কি দিয়েছ? আরে আমার শ্বশুর বাড়িতে বিয়ের সময় তো আমার পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে ভরে দিয়েছিল। ব্যাগ দিয়েছিল, দেনার একটা আংটি দিয়েছিল, তাও ওই পায়খানা ট্যাঙ্কের মধ্যে কি করে। হ্যালো হ্যালো, আরে কৃষ্ণা তোর কথা শুনতে পাইতেছি না কেন? আরে নেটওয়ার্কের প্রবলেম। বানিয়ে বলতেছে গল্প, তা বানায় বানায় একটু বলতে সময় লাগবে না? এই তা দুপুরবেলা কি রান্না করেছিস? আরে খাসির মাংস। আমার বড় আবার সপ্তাহে 4 দিন খাসির মাংস ছাড়া ভাত খেতেই পারে না। শালা খাসির মাংস মাসে একদিন কপালে পোলট্রি ওঠে না, সেই মেম্বারের বিয়েতে ওই লাস্টে খাসির মাংস খাইছিলাম। বাবা তাই নাকি? আরে তোর বড় আর আমার বড়ের মধ্যে তো বিশাল মিল। তোর বড় যেমন খাসির মাংস ছাড়া ভাত খেতে পারে না, আমার বড় খাসির মাংস ছাড়া ভাত খেতেই পারে না। গল্প তুই একা দিবি, এবার আমারটাও শোন। ওরে গল্প দিচ্ছে, বান্ধবী যেন কিছুই বোঝে না। তোর পুজোর সময় কটা শাড়ি হয়েছে রে? পুজোয় তো আমার এবার 14টা শাড়ি হয়েছে। আর বলিস না, সকালে অঞ্জলি দেওয়ার সময় একটা পরবো, বিকালে ঘুরতে যাওয়ার সময় একটা পরবো। 14টা? সেই ছোট্টবেলা দিয়ে আমি আর আমার বান্ধবী একদম ফাউ গল্প দেওয়ায় প্রথম হইতাম সব সময়, আর এখনো প্রথমই হব। মোট কথা কোনোভাবে বরকে ছোটমতি দেওয়া যাবেই